ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব লুসেন্ট জেনারেল সায়েন্স যে বইটি রয়েছে সেই বইটি থেকে ফিজিক্সের পরবর্তী কিছু কোশ্চেন। তো এর আগে আরও 100টি কোশ্চেন আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো, যেহেতু এখনও প্লে লিস্টটা করা হয়নি এই ভিডিওটা। তো যাই হোক, শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। কোশ্চেন 101 বলছে, নিচের কোন জোড়া রশ্মি প্রকৃতিতে তড়িৎ চুম্বকীয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে রয়েছে এক্স রে এবং গামা রশ্মি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 102 102 বলছি, একটি বার চুম্বকের কারণে বলয়ের চৌম্বক রেখা একটি বার চুম্বকের কারণে বলয়ের চৌম্বক রেখা। তো এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। তো এখানে সঠিক উত্তর অপশন ডি, মোটেও ছেদ করতে পারে না। তো তার মানে কি, একটি বার চুম্বকের কারণে বলয়ের চৌম্বক রেখা মোটেও ছেদ করতে পারে না। অপশন ডি এখানে সঠিক উত্তর। এটা এনডিএ 2010-এ কোশ্চেনটি এসছে। 101টাও এনডিএ 2010 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন 103 বলছি, একটি পরিবাহী তারের নির্দিষ্ট রোধ নির্ভর করে। তো এখানে অপশনগুলো দেখে নেব। অপশন সি এখানে সঠিক উত্তর। অপশন সিতে শুধুমাত্র তারের উপাদান, কিন্তু তারের দৈর্ঘ্য বা তারের ক্রস সেকশনের ক্ষেত্রে নয়। তার মানে কি, একটি পরিবাহী তারের নির্দিষ্ট রোধ নির্ভর করবে কি শুধুমাত্র তারের উপাদান, কিন্তু তারের দৈর্ঘ্য বা তারের ক্রস সেকশনের ক্ষেত্রে নয়। অপশন সি এখানে সঠিক উত্তর। তো তোমাদের উদ্দেশ্যে একটি কথা, তোমাদের কাছে যদি এই লুসেন্ট সায়েন্সের বইটি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু কোশ্চেনগুলো মিলেও পড়তে পারো, কারণ প্রত্যেকটা কোশ্চেন যেভাবে আসে ঠিক সেইভাবে কিন্তু এই কোশ্চেনগুলো তৈরি করা। কোশ্চেন 104, যখন এক্স রে উৎপন্ন হয় তখন আমরা তাহলে অপশনগুলো দেখে নেব। তখন সঠিক উত্তর অপশন এ, লক্ষ্যে তাপ উৎপন্ন হয়। বলছে যখন এক্স রে উৎপন্ন হয় তখন কী হয়, লক্ষ্যে তাপ উৎপন্ন হয়। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 105 বলছে, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সারটি বেছে নেব। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। আপেক্ষিক ব্যাপ্তি যোগ্যতা একটি মাত্রাহীন পরিমাণ নয়, এটা আমাদের সঠিক বিবৃতি নয়। বাকি বিবৃতিগুলো কিন্তু আমাদের সঠিক। তো তোমাদের কাছে একটাই কথা, তো প্রত্যেকটা অপশন যখন আমি নিজে পড়তে হবো সেক্ষেত্রে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা অ্যান্সারটা দেখার পাশাপাশি কিন্তু অবশ্যই বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো পড়ে নিও। সেক্ষেত্রে কেউ পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। বলছে, অবতল আয়নার বক্রতার কেন্দ্রে একটি বস্তু স্থাপন করা হলে চিত্রটির অবস্থান। তাহলে এখান থেকে অপশনগুলো দেখে নেব। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে বক্রতার কেন্দ্রে। বলছে তাহলে কী হবে, তাহলে উত্তরটা কীভাবে হবে? বলছে অবতল আয়নার বক্রতার কেন্দ্রে একটি বস্তু স্থাপন করা হলে চিত্রটির অবস্থান হবে কোথায়, বক্রতার কেন্দ্রে হবে। অপশন সি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 107, সমতল আয়নার বক্রতার ব্যাসার্ধ কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে সে অসীম। তাহলে সমতল আয়নার বক্রতার ব্যাসার্ধ কি, অসীম। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 108 বলছে, রংধনু দেখা যায় কিসের কারণে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে রয়েছে প্রতিফলন এবং প্রতিসরণ উভয়ের জন্যই কী হয়, রংধনু দেখা যায় বা রামধনু দেখা যায়। কোশ্চেন 100 নীল, আকাশ নীল দেখায় কারণটা কি? তো এখানে সঠিক উত্তর অপশন সি, বিক্ষিপ্ততার কারণে। তার মানে কি, মানে ডিউ টু স্ক্যাটারিং, এই কারণে দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু, এই কারণে আকাশটা নীল হয়। কোশ্চেন 110, বায়ুমণ্ডলে আলোর বিচ্ছুরণের কারণটা কি? তো বলছে দ্য ডিফিউশন অফ লাইট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ ডিউ টু। তো এখানে সঠিক উত্তর অপশন বি, ধূলিকণা, ডাস্ট পার্টিকেল। অপশন বি সঠিক উত্তর। আইএস প্রিলি 2003 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন 111, জলে ভরা বিকারে একটি মুদ্রা উত্থিত দেখা যাচ্ছে। বলছি এটি কোন বৈশিষ্ট্যের কারণে এই ঘটনাটি ঘটছে? বলছে জলের ভেতরে যখন একটি টাকা মুদ্রা রাখা হয় তখন সেটাকে অনেক উত্থিত, মানে অনেক উপরে দেখাচ্ছে। বলছি এর কারণটা কি? সেখানে সঠিক উত্তর অপশন বি, আলোর প্রতিসরণের কারণে এই ঘটনাটি ঘটে। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 112 বলছি, একটি স্বচ্ছ কাচের প্লেটে আলোর রশ্মি পড়ে। বলছি একটি স্বচ্ছ কাচের প্লেটের উপর আলোর রশ্মি পড়ল, এর একটি অংশ প্রতিফলিত হয় এবং একটি অংশ প্রতিসৃত হয়। তাহলে প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি একে অপরের জন্য লম্ব হতে পারে। তো এখান থেকে অপশনটা দেখে নেব আমরা। সঠিক উত্তর অপশনে আপাতন কোণ 90 ডিগ্রির সমান। তাহলে কি, প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি একে অপরের জন্য কত ডিগ্রি, আপাতন কোণ 90 ডিগ্রির সমান লম্ব হতে পারে। অপশন এ এখানে সঠিক উত্তর। এনডিএ 2010 সালে কোশ্চেনটি এসেছিল। অপশনে সঠিক উত্তর। কোশ্চেন 113,
বলছে কালো ত্বকের একজন মানুষ সাদা চামড়ার একজন মানুষের সাথে তুলনা করে বলছে তখন তাদের অনুভূতিটা কেমন হবে। বলছে একজন কালো ত্বকের মানুষ এবং একজন সাদা চামড়ার মানুষ, বলছে তাদের সঙ্গে যখন তুলনা করা হবে তাদের অনুভূতিটা কেমন হবে। তো ইংলিশে যে কোশ্চেনটা বলা হয়, এ ম্যান উইথ আ ডার্ক স্কিন ইন আ কম্পারিজন উইথ আ ম্যান উইথ আ হোয়াইট স্কিন উইল এক্সপিরিয়েন্স বলছে অনুভূতি, এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা, তো দুটোই বলা যেতে পারে। তখন তাদের কী অনুভূতি হবে, বলছে কম তাপ এবং কম ঠান্ডা। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 114, নিচের কোনটি ক্ষুদ্রতম তাপমাত্রা নির্দেশ করে। তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হচ্ছে কেলভিন স্কেলে 1 ডিগ্রি। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 115, নিচের কোনটির জন্য ভরের কেন্দ্র বস্তুর বাইরে থাকে। বলছে নিচের কোনটির জন্য ভরের কেন্দ্র বস্তুর বাইরে থাকে। তো যদি কোশ্চেনটা ইংলিশে বলা হয়, ফর হুইচ অন অফ দ্য ফলোয়িং ডাজ দ্য সেন্টার অফ ম্যাস লাই আউটসাইড দ্য বডি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ একটি। এখানে রিং বলতে রিং বলাটাই ভালো, এটা বাংলা অনুবাদ করলে তো রিংয়ের ইংলিশটা আংটি হয়ে যায়। তো সেখানে জাস্ট এটা তোমরা রিংটাই মনে রাখো, পরীক্ষায় তো রিং হিসাবে আসবে। তো একটা কথাই বলে রাখি তোমাদের, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস। সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু যদি বাংলা মানে করা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু পড়ার জন্য গ্রহণযোগ্য থাকবে না, সেটাকে অনেকটা আমাদের ডিফিকাল্ট টাইপের মনে হবে। তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ড যেটা ইংলিশে থাকবে সেটা অবশ্যই আমাদের ইংলিশে ইউজ করতে হবে। তো যাই হোক, এটা আংটি হিসেবে মনে রাখো না, এটা রিং হিসেবে মনে রাখো। অপশন সি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 116, যখন একটি বস্তু সরল শরীরে গতির সাথে চলে তখন বেগ এবং ত্বরণের মধ্যে ধাপের পার্থক্য হলো কত ডিগ্রি। তো এখানে সঠিক উত্তর অপশন বি। অপশন বিতে হচ্ছে 90 ডিগ্রি। এটা এনডিএ 2010 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন 117, জলের মতো বায়ু বুদবুদ কিসের মতো কাজ করে। তো এখানে সঠিক উত্তর অপশন ডি, অবতল লেন্স বা কনকেভ লেন্স। অবতল লেন্সের ইংলিশটা কি, কনকেভ লেন্স। কোশ্চেন 118, একটি দেহ বা একটি বস্তু, এটা দেহ না, এটা মিস্টেক হয়ে গেছে। বলছে একটি বস্তু উলম্বভাবে উপর দিকে নিক্ষিপ্ত হয় এবং তারপর মাটিতে পড়ে, এর সম্ভাব্য শক্তি সর্বাধিক কত হবে। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন বি, সর্বোচ্চ উচ্চতায়। অপশন বি এখানে সঠিক উত্তর। তাহলে ইংলিশে যদি কোশ্চেনটা বলা হয়, আ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস অ্যান্ড দেন ফল ব্যাক অন দ্য গ্রাউন্ড। তাহলে একটি বস্তু উপরের দিকে ছোড়া হলো অ্যান্ড দেন ফলস ব্যাক অন দ্য গ্রাউন্ড, আবার পুনরায় মাটিতে ফিরে আসলো। ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। তাহলে এর সম্ভাব্য শক্তি সর্বাধিক কত হবে, সর্বোচ্চ উচ্চতায় এর সম্ভাব্য শক্তি সর্বাধিক হবে। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 119, বলছে প্লেটগুলির মধ্যে বায়ুসহ একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স সি রয়েছে। বলছে এখন ক্যাপাসিটরের দুটি প্লেটের মধ্যবর্তী স্থানটি একটি বলছে অস্তরক ধ্রুবক 7 দিয়ে পূর্ণ হয়, তারপর ক্যাপাসিট্যান্সের মান কত হবে। তো যাই হোক, এই কোশ্চেনগুলো এটা কিন্তু সিডিএসের কোশ্চেন। তো জাস্ট তোমাদের আমি উত্তরটা বলে দিচ্ছি। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু কখনোই জাস্ট অ্যান্সারটা বলে দিলে সম্ভব নয়, এটা অনেকটা ম্যাথ। তো সেক্ষেত্রে তবুও আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। অপশান সি এখানে সঠিক উত্তর, 7C। কোশ্চেন 120, ধরুন ভোল্টেজ ভি একটি রেজিস্ট্যান্স আর জুড়ে প্রয়োগ করা হয়েছে, রেজিস্ট্যান্সে অপসারিত শক্তি হলো পি। এখন একই ভোল্টেজ ভি তিনটি সমান রোধের সমান্তরাল সংমিশ্রণ জুড়ে প্রয়োগ করা হয়েছে প্রতিটি রেজিস্ট্যান্স আর এর উপর, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অপসারিত শক্তি কত হবে। তো এটা কিন্তু ম্যাথ টাইপের কোশ্চেন, ম্যাথের। সেক্ষেত্রে জাস্ট আমি উত্তরটা বলে দিচ্ছি, তো তোমরা এগুলো ট্রাই করো বাড়িতে করার। অপশন বি এখানে সঠিক উত্তর, 3P। কোশ্চেন 121, বলছে নিচের কোন জোড়ার একই মাত্রা নেই। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, ঘনত্ব এবং নির্দিষ্ট মধ্যাকর্ষণ। অপশন বি এখানে সঠিক উত্তর। তার মানে কি, ডেন্সিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি এর বলছে একই মাত্রা নেই, আর বাকি প্রত্যেকের কিন্তু একই মাত্রা রয়েছে। কোশ্চেন 122, তাপের সর্বোত্তম এবং নিম্নতম পরিবাহী যথাক্রমে কোনটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সিলভার অ্যান্ড লিড। সর্বোত্তম কোনটা, রূপা, এবং সর্বনিম্ন কি, সীসা। এর চিহ্নগুলো পাশে দেওয়া আছে, রূপা আছে এজি এবং সীসা পিবি। কোশ্চেন 123, বলছে তিনটি মৌলিক রং কী কী। তো এখানে সঠিক উত্তর অপশন বি, নীল, সবুজ এবং লাল। এটা হচ্ছে তিনটি মৌলিক রং। এটা এমপিপিএসসি প্রিলি 2004, আরবিটিসি 2005, এর এমন অনেক পরীক্ষা এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটা আসে। তো যাই হোক, তোমাদের ভিডিওর মাধ্যমে একটি ছোট্ট কথা, তো বেশ কিছু স্টুডেন্টস রয়েছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে লুসেন্টের এই যে সায়েন্সের যে বইটি রয়েছে এর থিওরি ক্লাস চাইছে। তো আমি চেষ্টা করব
সেপ্টেম্বরে ফার্স্ট উইকের মধ্য থেকে এই লুসেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এর থিওরি ক্লাসটা দেওয়া, যাতে তোমরা ওটা বই ফলো করো, নিজেরা বাড়ি বসে পড়তে পারো। কোশ্চেন 124, একটি বস্তু পৃথিবীর পৃষ্ঠে বিশ্রামে রয়েছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি এই বিষয়ে সঠিক? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, শুধুমাত্র বস্তুর ওজন এটির উপর কাজ করে। অপশন বি এখানে সঠিক উত্তর। তারপর হচ্ছে একটি বস্তু পৃথিবীর পৃষ্ঠে যখন বিশ্রামে রয়েছে, নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি এই বিষয়ে সঠিক? শুধুমাত্র বস্তুর ওজন এটির উপর কাজ করে। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। বলছে পেন্ডুলাম স্ট্যান্ডার্ড পেন্ডুলামের চেয়ে দ্রুত বিট করে। এটিকে স্ট্যান্ডার্ড বিটে আনতে হলে পেন্ডুলামের দৈর্ঘ্য কত হবে? তো এই কোশ্চেনটা আমি ইংলিশে বলছি, তোমাদের কাছে বইটা থাকলে অবশ্যই বইটার মানেটা বুঝে নেবে। এ পেন্ডুলাম বিটস ফাস্টার দ্যান দ্য স্ট্যান্ডার্ড পেন্ডুলাম। বলছে একটি পেন্ডুলাম বিটস ফাস্টার দ্যান আ স্ট্যান্ডার্ড পেন্ডুলাম। বলছে একটি পেন্ডুলাম স্ট্যান্ডার্ড পেন্ডুলামের চেয়ে দ্রুত বিট করছে। ইন অর্ডার টু ব্রিং ইট টু স্ট্যান্ডার্ড বিট দ্য লেন্থ অফ দ্য পেন্ডুলাম ইজ টু বি, তাহলে এটিকে স্ট্যান্ডার্ড বিটে আনতে হলে পেন্ডুলামের দৈর্ঘ্য কত হতে হবে? তো মানে পেন্ডুলামের দৈর্ঘ্য কী হতে হবে? তো এখানে সঠিক উত্তর অপশন বি, বৃদ্ধি হতে হবে। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 126, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এটা সিডিএস 2010 সালে কোশ্চেনটি এসছে। তো এখানে 3টে বিবৃতি দেওয়া আছে। দৃশ্যমান আলোর নীল তরঙ্গ দৈর্ঘ্যের দুর্বল বিক্ষিপ্ততার কারণে পরিষ্কার আকাশ নীল দেখায়। অপশন বি 2তে রয়েছে আলোর লাল অংশ বায়ুমণ্ডলের নীল আকাশের চেয়ে বেশি বিচ্ছুরণ দেখায়। 3তে রয়েছে বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আলোর বিচ্ছুরণ হবে না এবং আকাশ কালো দেখাবে। তো বলছে উপরে 3টি বিবৃতি দেওয়া আছে, তো এখান থেকে আমাদের বিচার করতে হবে কোন বিবৃতি সঠিক। তখন সঠিক অপশন সি, শুধুমাত্র 3 সঠিক। তার মানে কি বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আলোর বিচ্ছুরণ হবে না এবং আকাশ কালো দেখাবে। অপশন 3টা হচ্ছে এখানে সঠিক বিবৃতি, বাকিগুলো কিন্তু ভুল। 7, একটি শেভিং ব্রাশের চুল একসাথে আঁকড়ে ধরে যখন ব্রাশ জল থেকে সরানো হয়, এটি কী করে? বলছি একটি শেভিং ব্রাশের চুল একসাথে আঁকড়ে ধরে যখন ব্রাশ জল থেকে সরানো হয়, এটি কী কারণে ঘটছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি রয়েছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। হেয়ার অফ আ শেভিং ব্রাশ বলছে ক্লিং টুগেদার হোয়েন দ্য ব্রাশ ইজ রিমুভড ফ্রম ওয়াটার ডিউ টু সারফেস টেনশন, মানে পৃষ্ঠটানের কারণে এই চুলগুলি একে অপরের সঙ্গে আঁকড়ে যাচ্ছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 128, নিচের কোন বিবৃতিটি সঠিক? এটা সিডিএস 2010-এ এসছে, এটাও সিডিএস 2017 সালে কোশ্চেনটি এসছে। কোশ্চেন 128 বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এখানে 4টি বিবৃতি দেওয়া আছে, তো এখান থেকে আমরা সঠিক বিবৃতি বেছে নেব। তো কোশ্চেনটা আমি আর বলছি না, প্রত্যেকটা অপশন পড়া সম্ভব নয়। তো এখানে অপশন এ কারেক্ট। কাচের সাথে জলের সংস্পর্শের কোণ তীব্র যখন কাচের সাথে পারদের যোগাযোগের কোণটি স্থূল হয়। তো অপশন এ এখানে সঠিক উত্তর। বাকি অপশনগুলো তোমরা নিজেরা এখান থেকে পড়ে নিও, কারণ অপশন যখন তোমরা না পড়বে শুধু অ্যান্সারটা দেখবে, সেক্ষেত্রে অ্যান্সারটা করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যখন খাঁটি সিলিকনের টুকরো অ্যালুমিনিয়াম দিয়ে ডোপ করা হয় তখন কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ডোপড সিলিকন টুকরো পি টাইপ হয়ে যাবে। অপশান সি সঠিক উত্তর। বাকি অপশনগুলো এখান থেকে দেখে নিও, তাহলে বুঝতে অসুবিধা হবে। কোশ্চেন 130 বলছে রাডারের উদ্ভাবককে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান এ, রবার্ট ওয়াটসন। বিহারপিএসসি প্রিলি 2008 সালে কোশ্চেনটি এসেছিল। মানুষের চোখ হলো, বলছে হিউম্যান আইস আর, তো এখানে সঠিক উত্তর অপশনে পরিবর্তনশীল ফোকাল দৈর্ঘ্যের কনভার্জিং লেন্স। অপশনে সঠিক উত্তর। কোশ্চেন 132, পারমাণবিক চুল্লিতে ভারী জলের কাজটা কি? তো এখান থেকে সঠিক উত্তর অপশনে নিউটনের গতি কমিয়ে দেওয়া। এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে ভারী জলের কাজ বা হেভি ওয়াটারের কাজ। অপশনে সঠিক উত্তর। 33 বলছি একটি CFL এবং একটি LED বাতির মধ্যে পার্থক্য কী? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব বলছে একটি CFL এবং একটি LED বাতির মধ্যে পার্থক্য কী? তো এখানে আমাদের 1, 2, 3টি বিবৃতি দেওয়া আছে, তো এখান থেকে সঠিক বিবৃতি বেছে নেব। তো এখান থেকে কারেক্ট অ্যান্সার অপশন ডি, 1, 2, 3 এই প্রত্যেকটা বিবৃতি কিন্তু আমাদের সঠিক। তো এখান থেকে বিবৃতিগুলো তোমরা নিজেরাই পড়ে নেবে এখান থেকে। কোশ্চেন 134 বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি পরীক্ষা করো। তো এখানেও 3টে বিবৃতি দেওয়া আছে, তো এখান থেকে আমাদের বিচার করতে কোনটি সঠিক বিবৃতি। তো এখানে সঠিক উত্তর অপশন বি, শুধুমাত্র বিবৃতি 2 সঠিক। শিলাগুলির মধ্য দিয়ে শব্দ শুধুমাত্র অনুদৈর্ঘ্য ইলাস্টিক তরঙ্গের আকারে প্রেরণ করা হয়। অপশন 2 সঠিক উত্তর এখানে।
কোশ্চেন 135 বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে, এখানেও বিবৃতি দেওয়া আছে। তো প্রত্যেকটা যে সিডিএসের কোশ্চেন, তো যেহেতু বই অনুযায়ী কোশ্চেনগুলো করা, আমি কোনো কোশ্চেন স্কিপ করিনি। এই কারণে হয়তো অনেকে কমেন্ট করতে পারে, দাদা এই কোশ্চেনটা কেন আপনি করালেন না। সেক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া। তবে একটা কথাই বলবো, এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, সেক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি প্রচুর কোশ্চেন, তখন তোমরা উত্তর করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে এই সিডিএসের কোশ্চেন, এনডিএর কোশ্চেন, এগুলো কিন্তু কখনো আমি স্কিপ করিনি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি এখানে ইনক্লুডিং করে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে। তো যাই হোক, এখানে তো সঠিক উত্তর অপশন এ, 1, 2, 3 এই প্রত্যেকটা বিবৃতি কিন্তু আমাদের সঠিক। তোমরা এখান থেকে বিবৃতিগুলো নিজেরা পড়ে নিও। 6 বলছে হস্তক্ষেপ বা ইন্টারফারেন্স ঘটনাটি কার দ্বারা প্রাপ্ত করা যেতে পারে। তো এখান থেকে আমার সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে আলোর দুটি ভার্চুয়াল এবং সুসংগত উৎস। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 137 সৌর বিকিরণের দৃশ্যমান পরিসীমা কত। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে 400 থেকে 700 mm। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 138 একটি বস্তুতে বিদ্যুতায়ন ঘটে কী কারণে। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর করব অপশন এ, ইলেকট্রনের কারণে। কোশ্চেন 139 সরল শরীরের গতি নির্বাহকারী একটি কণার উপর কাজ করা বল কী হবে। এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব সঠিক উত্তর কোনটা। তাহলে অপশন বি সঠিক উত্তর। স্থান চুক্তির সাথে সরাসরি সমানুপাতিক এবং গড় অবস্থানের দিকে পরিচালিত হয়। সিডিএস 2010 সালে কোশ্চেনটি এসেছিল। 140 সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে রশ্মি, ধূলিকণা, পরাগ, কালি এবং অন্যান্য ক্ষুদ্র বিশেষ বিষয় উপস্থিত সেখানে। তবে আমরা যখন উপর দিকে তাকাই মধ্যাহ্নের সময় আকাশ নীল দেখায়, কারণটা কি। বলছে সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্যে যাওয়ার সময় সেখানে ধূলিকণা, কালি ইত্যাদি সেখানে অনেক উপস্থিত রয়েছে। তো যখন আমরা মধ্যাহ্নের সময় দুপুরবেলা আকাশ দিকে তাকাই, তখন আকাশটা নীল দেখাচ্ছে। তো এর কারণটা কি। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে হচ্ছে নীল আলো সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা আকাশটাকে কি নীল দেখছি। কোশ্চেন 141 চলন্ত ট্রেনে একজন যাত্রী 5 টাকার কয়েন ছুড়ে দিয়েছে। যদি মুদ্রাটি তার পিছনে পড়ে যায়, তবে ট্রেনটি অবশ্যই ইউনিফর্ম বা অপরিবর্তনশীল সহ চলতে হবে। তো এখান থেকে আমরা অপশনটি দেখে নেব সঠিক উত্তর অপশন এ, ত্বরণ। বলছে ত্বরণ সহ চলতে হবে। তো অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 142 অধাতুগুলি বিদ্যুতের খারাপ পরিবাহী, কারণটা কি। তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ, তাদের বিনামূল্যে বা চলনশীল ইলেকট্রনের অভাব রয়েছে। বলছে দে ল্যাক ফ্রি অর মোবাইল ইলেকট্রনস, তাদের বিনামূল্যে বা চলনশীল ইলেকট্রনের অভাব রয়েছে, সেই ক্ষেত্রে অধাতুগুলি বিদ্যুতের খারাপ পরিবাহী। কোশ্চেন 143 একটি বস্তুর ওজন সর্বাধিক কোথায় হবে। তখন সঠিক উত্তর হবে অপশন ডি, ভ্যাকুয়াম বা শূন্যস্থানে। তাহলে একটি বস্তুর ওজন সর্বাধিক কোথায় হবে, শূন্যস্থানে। অ্যান অবজেক্ট ওয়েটস দ্য ম্যাক্সিমাম ইন ভ্যাকাম। কোশ্চেন 144 একজন মানুষের দ্বারা মাটিতে চাপ সবচেয়ে বেশি কখন। একজন মানুষের দ্বারা মাটিতে চাপ সবচেয়ে বেশি হয় কখন। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। যখন সে এক পায়ে আঙুলের উপর দাঁড়িয়ে থাকে। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 145 নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টরে নিচের কোনটির প্রয়োজন হয় না। তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, অ্যাক্সিলারেটরের। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 146 দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কী। এখানে সঠিক উত্তর অপশন ডি, থার্মোমিটার। অপশন ডি সঠিক উত্তর। একটি এন্ডোস্কোপ পরীক্ষা ডাক্তার রোগীর পেটের ভেতর পরীক্ষা করার জন্য ব্যবহার করে। এটি কোন নীতিতে কাজ করে। এন্ডোস্কোপি একটি পেটের পরীক্ষা। ডাক্তার রোগীর পেটের ভিতর পরীক্ষা করার জন্য কোন নীতিতে কাজ করে। তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই নীতির উপরে কিন্তু কাজটি করে। কোশ্চেন 148 যদি দুটি পরিবাহী গোলক আলাদাভাবে চার্জ করা হয় এবং তারপর সংস্পর্শ আনা হয়, তখন কি ঘটবে। তো এখান থেকে আমার সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি থেকে চূড়ান্ত সম্ভাবনা সর্বদা দুটি গোলকের মূল সম্ভাবনার গড়। অপশন ডি সঠিক উত্তর। কোশ্চেন 49 একটি পরমাণুর জন্য বড়ই পুডিং মডেল দ্বারা প্রস্তাবিত ছিল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, জে থমসন। তো ইংলিশে কোশ্চেনটি বলছি। প্লাম পুডিং মডেল অফ অ্যান অ্যাটম ওয়াজ প্রপোজড বাই জে থমসন। অপশন ডি সঠিক উত্তর। কোশ্চেন 150
ভোল্টাইক কোষের উদ্ভাবককে? তো এখানে সঠিক উত্তর অপশান সি। অপশান সিতে আছে আলেসান্দ্রো ভোল্টা। অপশান সি সঠিক উত্তর। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ 50টি জিকে। তো এর আগে কিন্তু আমি আবারও বলছি, আরও 100টি জিকে করানো হয়েছে। তো তোমরা যদি এখন সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নাও, এবং আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।